The Prophet Ibrahim, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, the idol seller, মূর্তি বিক্রেতা, বাঈউল আসনাম. In a city long, long ago, there lived a very famous man whose name was Azar. He was famous because he was a seller of idols. In a city, একটি শহরে, long, long ago, অনেক আগে, there lived a very famous man. তাহলে a very famous man মানে হচ্ছে একজন প্রসিদ্ধ মানুষ, খুবই প্রসিদ্ধ মানুষ। ঠিক আছে, ভেরি ফেমাস ম্যান মানে খুবই প্রসিদ্ধ মানুষ। রজুলুন মাশহুরুন জিদ্দান, ওখানে আছে কানা ফি ক্বরিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান। তো সেটাই যে a very famous man whose name was Azar, যার নাম, হুজ মানে হচ্ছে যার, নেম নাম, ওয়াজ আজার, যার নাম ছিল আজার। There lived, আচ্ছা, নর্মালি আমরা জানি যে ফাইল আগে হয়, তারপরে হচ্ছে ফেল হয় ইংলিশে, তাই না? সাবজেক্ট তারপরে ভার্ব। এখানে মূলত হওয়ার কথা হচ্ছে a very famous man whose name was Azar lived in a city long, long ago. ঠিক আছে, অর্থাৎ একজন খুবই প্রসিদ্ধ মানুষ যার নাম ছিল আজার, সে একটা শহরে বসবাস করত অনেক অনেক আগে। তো এটা যেহেতু মানে ঘটনার বর্ণনার কারণে এটা একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। হ্যাঁ, লিফট আগে নিয়ে আসা হয়েছে। যেহেতু লিফট আগে নিয়ে আসা হয়েছে, শুধু লিফট আগে হবে না, এর আগে একটা ওই যে দেয়ার নিয়ে আসা হয়েছে। এটা একটা রুলস আছে, এটা পরে আমি বলবো। আপাতত দেয়ারের এখানে কোনো অর্থ নাই। দেয়ারের শাব্দিক অর্থ হচ্ছে সেখানে। দেয়ারের শাব্দিক অর্থ কি? সেখানে। ঠিক আছে, হুনাকা। ঠিক আছে, তাহলে এই এখানে শাব্দিক অর্থের শাব্দিক অর্থটা হবে না এখানে। তো in a city long, long ago, there lived a very famous man whose name was Azar. একটা শহরে অনেক অনেক আগে একজন খুবই প্রসিদ্ধ মানুষ যার নাম আজার, সে বসবাস করত। একজন খুবই প্রসিদ্ধ মানুষ বসবাস করত, whose name was Azar, যার নাম ছিল আজার। He was famous, সে ছিল প্রসিদ্ধ, because, কেননা, he was a seller of idols, সে ছিল মূর্তি বিক্রেতা। ঠিক আছে, হি ওয়াজ আ সেলার, সে ছিল একজন বিক্রেতা, কিসের? অব আইডলস। ঠিক আছে, কানা বা ইয়াল আসনা। তারপর দেখেন, ইন আ হিউজ বিল্ডিং। হিউজ মানে হচ্ছে বিশাল। হিউজ মানে কি? বিশাল। তাহলে ইন আ হিউজ বিল্ডিং, একটা বিশাল আকৃতির বিল্ডিং এ, একটা বিশাল ভবনে, ইন দা মিডল অফ দ্য সিটি, শহরের মাঝে। দ্য সিটি মানে হচ্ছে শহর, মিডল মানে হচ্ছে মধ্যে, ইন মানে মধ্যে। তাহলে ইন দা মিডল মানে শহরের মাঝে। ঠিক আছে, ইন দা মিডল অফ দ্য সিটি মানে শহরের মধ্যখানে। হিউজের আরেকটা অর্থ আছে, অনেক। অনেক অনেক একটা অর্থ আছে হিউজের। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, বিশাল, অনেক। ও, তো ইন আ হিউজ বিল্ডিং ইন দ্য মিডল অফ দ্য সিটি, শহরের মধ্যখানে একটা বিরাট বিল্ডিং এ, দ্য পিপল কেপ্ট লটস অফ আইডলস, মানুষরা রেখেছিল বা মানুষরা রাখতো। দ্য পিপল, দ্য পিপল মানে কি? মানুষ, জনগণ, সেই শহরের অধিবাসীরা। কেপ্ট, কিপ, কেপ্ট, কেপ্ট অলরেডি আমরা জানি। হ্যাঁ, ভার্বে এখানে আমরা পড়েছি। কিপ মানে কি? কিপ, কেপ্ট, কেপ্ট অলরেডি গিয়েছে। কিপ, কেপ্ট, কেপ্ট রাখা। রাখা, তাহলে দ্য পিপল কেপ্ট মানে রেখেছিল। রেখেছিল বা রাখতো। হ্যাঁ, রেখেছিল বা রাখতো। তাহলে দ্য পিপল কেপ্ট, মানুষজন রাখতো, লর্ডস অফ আইডলস। লর্ডস মানে হচ্ছে অনেক, লর্ডস অফ আইডলস অনেক মূর্তি, অনেক অনেক, অনেক মূর্তি। লর্ডস অফ বুকস মানে কি হবে? অনেক বই। অনেক অনেক বই। ঠিক আছে, লর্ডস অফ পিপল, অনেক জনগণ। অনেক অনেক মানুষ। এক মানুষ। হ্যাঁ, মানুষ। তো এখানে লর্ডস মানে হচ্ছে অনেক।
তো লর্ডস অফ দিয়ে আপনি ব্যবহার করবেন। তাহলে লর্ডস অফ আইডলস, মানুষ রাখতো অনেক অনেক মূর্তি। মূর্তি। অ্যান্ড বাউড ডাউন বিফোর দেম। আচ্ছা, বাউ ডাউন এটা একটা ভার্ব। বাউ, বি ও ডাব্লিউ, হ্যাঁ, বাউ। বাউ মানে হচ্ছে ঝোঁকা, বা বো আমরা, মানে ইয়ার, বো মানে তীর। ঠিক আছে, ইয়া মাথা নত করা। বাউ মানে কি? ও মাথা নত আচ্ছা। করা। মাথা নত করা, ঝোঁকা, মানে রুকু করা আর কি, বুঝতে পারছেন? জি। এটা প্রণাম কি করা। বাও নাকি বউ? হ্যাঁ, বাউ বাউ। এটা কি বাও নাকি বউ? আরেকটা আছে না ধনুক, ধনুকের হ্যাঁ ইংলিশ হ্যাঁ কি হ্যাঁ, তাহলে? ওটা আলাদা। এটাই। তো এখানে দেখেন, বাউ এর সঙ্গে ডাউন, এটা হচ্ছে আপনার কি বলে, সেলা, বুঝতে পারছেন? জি, শিলা। বাউ এর সঙ্গে ডাউন সেলা, মানে নিচে ঝোঁকা, মাথা ঝোঁকানো। তাহলে বাউ এর পাস্ট ফর্ম হচ্ছে বাউ, বা ভার্ব টু ভার্ব থ্রি, বাউ বাউড বাউড, ঠিক আছে? জি, তাহলে দ্য পিপল কেপ্ট লটস অফ আইডলস, মানুষজন অনেক মূর্তি রেখেছিল সেখানে। অ্যান্ড বাউড ডাউন, এবং মানুষ কি করতো? ঝুঁকেছিল। মানুষ ঝুঁকতো, মাথা নত করতো, প্রণাম করতো, সেজদা করতো, রুকু দিত, বিফোর দেম, তাদের সামনে। কাদের সামনে? মূর্তিগুলোর সামনে। মূর্তিগুলোর মূর্তির সামনে। সামনে। বিফোর মানে সামনে, হ্যাঁ, বিফোর মানে জি, সামনে। তাহলে সামনে। ইন আ হিউজ বিল্ডিং ইন দ্য মিডল অফ দ্য সিটি, শহরের মধ্যখানে একটা বিশাল বিল্ডিং এ, দ্য পিপল কেপ্ট লটস অফ আইডলস, মানুষ অনেক মূর্তি রাখতো। অ্যান্ড বাউড ডাউন বিফোর দেম, এবং তাদের সামনে মাথা ঝুঁকাতো। আজার ওয়াজ নো ডিফারেন্ট। আজার ওয়াজ নো ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি? ভিন্ন। ডিফারেন্ট মানে কি? ভিন্ন, ভিন্ন। ভিন্ন। তাহলে আলাদা। আজার ওয়াজ, আজার ছিল, নো ডিফারেন্ট মানে, কোনো অভিন্ন ছিল। হ্যাঁ, ভিন্ন না। ভিন্ন না, মানে অভিন্ন ছিল। আজার, আজার আর ভিন্ন কেউ ছিল না, আজারও এই কাম করতো, ঠিক আছে? আজার আর আলাদা কেউ ছিল জি, না, ঠিক আছে? আজারের ক্ষেত্রেও এটা মানে অন্য কিছু ছিল না। হি অলসো উড বাউ ডাউন, উডের ব্যবহার গেছে, তাই না? জি। জি, উডের ব্যবহার গেছে, একটা তো ভবিষ্যৎ আর একটা অতীতের ব্যাপার গেছে না, মনে আছে আপনাদের? জি, উড, একটা বলেছিলাম যে উডের ব্যবহার একটা হচ্ছে যে আপনার কি বলে যেটা, আহ অতীতের যদি আমি নিয়মিত থাকতে কাজ, করতাম। অতীতের নিয়মিত কাজ যেটা নিয়মিত আমি কাজ। করতাম, ঠিক আছে? তো সেইটা, তাহলে পিপল, মানে সরি, এখানে হি উড বাউ ডাউন মানে সে সেও করতো, সে সেজদা দিত। মাথা নত করতো। সেও মাথা নত মাথা নত করতো। করতো। এই সে ও মানে হচ্ছে অলসো, মাথা অলসো নত মানে কি? করতো। ও, ও। ও, তাহলে হি অলসো উড আইডল। ডাউন, সেও মাথা নত করতো, বিফোর দিস আইডলস, এই মূর্তিগুলোর সামনে। বিফোর মানে সামনে, দিস আইডলস এই মূর্তিগুলো। বিফোর, বিফোর মানে তো আগে। হ্যাঁ, বিফোর মানে সামনে, বিফোর আগে, মানে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে। সামনে আগে দুটোটাই আসে বোধহয়। অ্যান্ড ওয়ার্শিপ দেম, এবং কি করতো? ওয়ার্শিপ মানে কি? ও, মানে ওয়ার্শিপ মানে মানে হচ্ছে ইবাদত, ইবাদত। জি, উপাসনা। তার ইবাদত করতো। হ্যাঁ, ইবাদত করতো, তাদের ইবাদত করতো, এবং তাদের ইবাদত করতো। পূজা করতো। তাহলে এই অংশটা আবার দেখেন। ইন আ সিটি লং লং এগো, একটা শহরে অনেক অনেক আগে, দেয়ার লিভড আ ভেরি ফেমাস ম্যান, একজন খুবই প্রসিদ্ধ মানুষ বসবাস করত, হুজ নেম ওয়াজ আজার, যার নাম ছিল আজার। হি ওয়াজ ফেমাস, সে খুব আচ্ছা। প্রসিদ্ধ ছিল, বিকজ হি ওয়াজ আ সেলার অফ আইডলস, সে ছিল মূর্তি বিক্রেতা। ইন আ হিউজ বিল্ডিং ইন দ্য মিডল অফ দ্য সিটি, শহরের মধ্যেখানে একটা বিশাল বিল্ডিং এ, দ্য পিপল কেপ্ট লটস অফ আইডলস, মানুষ অনেক মূর্তি রেখেছিল। অ্যান্ড বাউড ডাউন বিফোর দেম, এবং সেগুলোর সামনে সেজদা মানুষ করত, মাথা নত করতো। মাথা নত করত। মাথা নত করতো।
আজার ওয়াজ নো ডিফারেন্ট, আজারও আলাদা কিছু ছিল না। অভিন্ন ছিল না। হি অলসো অভিন্ন। উড বাউ ডাউন, সেও মাথা নত করতো বিফোর দিস আইডলস, এই আইডল গুলোর সামনে, এই মূর্তিগুলোর সামনে, অ্যান্ড ওয়ার্শিপ দেম, এবং উপাসনা করতো সেগুলোর। ঠিক আছে, জি। জি এখানে কোনো প্রবলেম আছে বলেন দেখি। জি না। ছিল। আচ্ছা, আজার সান, আজার সান মানে আজারের পুত্র। ছেলে, আজারের পুত্র। হ্যাঁ, ওয়ালাদু ওয়ালাদু আজার। আজহার, মনে আছে আপনাদের ওইখানে শেডিং ছিল, ওয়ালাদু আযর। ওয়ালাদু আজহার। আচ্ছা, আজার হ্যাড আ সন কল্ড ইব্রাহিম, তাহলে আজার হ্যাড মানে কি? ছিল। আজার হ্যাঁ, আজার ছিল। আজারের ছিল আই হ্যাভ, একজন ছিল। আই হ্যাভ আমার আজার আছে, আর আই হ্যাড মানে আমার ছিল। আই হ্যাড আমার ছিল, বুঝতে পেরেছেন? আজার হ্যাঁ, আজারের ছিল। জি হ্যাঁ, আজার হ্যাড, আজারের ছিল আ সন, একটা ছেলে, কল্ড ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হতো, কল্ড ইব্রাহিম মানে ইব্রাহিম বলা হতো, ঠিক আছে? বলা হতো টাকা যার হতো। নামে। হ্যাঁ, ইব্রাহিম ডাকা হতো তাকে। তাহলে মানে ইব্রাহিম নামে আজরের একটা ছেলে ছিল, হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, সে ছিল খুবই, বুদ্ধিমান। যে ছিল খুবই বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বুদ্ধিমান। তাহলে আজার হ্যাড আ সান কল্ড ইব্রাহিম হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, আজারের একটি ছেলে ছিল স্যার যার, এইখানে, বলেন। এখানে হি ওয়াজ হওয়ার কথা ছিল না, হু ওয়াজ কেন হলো? এখানে হি ওয়াজ আলাদা, ভেরি আলাদা ইন্টেলিজেন্ট, সে যদি ছিল অনেক আচ্ছা বুদ্ধিমান। দেখেন আমরা বাংলায় কিভাবে লিখি, যদি এখানে এটা দুইটা সেন্টেন্স হতো, যদি ধরেন এখানে একটা ফুল স্টপ ছিল, যদি থাকতো যে আজার হ্যাড আ সান কল্ড ইব্রাহিম, আজারের একটা ছেলে ছিল যার নাম ইব্রাহিম, ব্যাস শেষ। নতুন করে যদি সেন্টেন্স শুরু জি হইতো যে হি ওয়াজ, তখন হি হতো যে সে ছিল সে খুবই ছিল অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান। কিন্তু এখানে বাক্য কিন্তু একটাই, তাই না? বাক্য একটাই, জি তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আজারের একটা ছেলে ছিল যে ইব্রাহিম নামে, যে কিনা অনেক ইন্টেলিজেন্ট ছিল, এখানে কিন্তু সে না, যে, বুঝতে পেরেছেন? জি হু মানে যে কে, অনেক, হু মানে জি হু যে। অর্থ পেলে যে। হ্যাঁ, হু মানে কে, আবার হু অর্থ যে, জি ঠিক আছে? তাহলে জি আজার হ্যাড আ সন কল্ড ইব্রাহিম, আজারের ইব্রাহিম নামে একটা ছেলে ছিল, হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, যে ছিল অনেক বুদ্ধিমান। ইব্রাহিম উড সি দ্য পিপল বাউইং ডাউন বিফোর দ্য আইডলস, তাহলে ইব্রাহিম উড সি মানে ইব্রাহিম দেখতো, ইব্রাহিম দেখতো, দ্য পিপল কাদেরকে, মানুষকে মানুষদেরকে জনগণকে, মানুষকে। ইব্রাহিম দেখতো কি করতে, হাল, এই দেখেন, গোয়িং ডাউন, মাথা নত করতে। বাউইং ডাউন, হাল, হাল বুঝতে পারছেন? ডাউন। হ্যাঁ। জি হ্যাঁ, জি। জি। তাহলে জি হালের ব্যবহারটা এরকম, ঠিক আছে? জি। কানা ওয়া কানা মাথা নত। ইব্রাহিম ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনাম, মনে আছে আপনাদের? জি। ঠিক আছে, তাহলে কানা ইব্রাহিমু ইয়ারান নাস ইয়াসজুদুনা লিল আসনাম, তাহলে ইয়াসজুদুনা এখানে কি হয়েছে? বাউ ডাউন। এখানে, হাল। হ্যাঁ, তো এখানে মানে মানুষের অবস্থা বর্ণনা করছে, তাদের কথা বলছে এখানে। তো এখানে জাস্ট ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি, বুঝতে আইএনজি। পারছেন? ভার্ব ওয়ান আইএনজি। আইএনজি হচ্ছে হাল, ভার্ব ওয়ান আইএনজি কি হবে? ধরেন আপনি হাল। বললেন যে আই স হিম লাফিং, মানে কি? আমি তাকে হাসতে দেখেছি। আমি তাকে হাসতে দেখেছি। রাআইতুহু, ইয়াদহাক। হ্যাঁ, অথবা মুবতাসিমান। ঠিক আছে, বলতে পারেন আপনি, বিভিন্ন বাহিকা। ভাবেই বলতে পারেন, ঠিক আছে। তো না, ওই আপনি যেটা বলছেন, মানে এখানে আরবিতে আসলে ওইভাবে হাল হয় না, মানে ফেল দিয়ে ওইটা, তাহলে আপনার জুমলায় হালিয়া হিসেবে আনতে হবে, ওয়াহুয়া ইয়াদহাকু, বুঝতে পারছেন? রাআইতুহু ওয়াহুয়া ইয়াদহাকু, ইয়াদহাক। এইভাবে আনতে হবে। বাকি যাই হোক, আমি যদি হিসেবে আনেন, কি বলে, ইসমে ফাইল দিয়ে আনেন, তাই না, তাহলে তো সহজ। জি। রাআইতুহু দাহিকান, আফ্রিকা। এখন প্যাচ লাগবে, এটা কি ফাইলের হাল নাকি মাফউলের হাল? আচ্ছা, যাই হোক,
আমি হাসতে হাসতে তাকে দেখছি নাকি তাকে আমি হাসা অবস্থায় দেখছি? দেখেছি। আচ্ছা, সেটা আলাদা ব্যাপার। এটা আচ্ছা, আমরা তো হেদায়েতে নাও পড়ছি না, সমস্যা নেই। তো এখানে দেখেন, তাহলে তাহলে আপনি যদি বলেন আই স হিম লাফিং, ঠিক আছে, আই স হিম লাফিং, লাফিং। এটা সেম হচ্ছে রাআইতুহু দাহিকান, ঠিক আছে, এই জি সেম জিনিসটা। তো এখানে জি দেখেন, পিপল, ইব্রাহিম উড সি দা পিপল, ইব্রাহিম মানুষদের দেখতো, বাউইং ডাউন, তারা কি করতো, মানুষরা করতো আর কি, মানুষদেরকে দেখতো সেজদা করতে বা মাথা ঝুঁকাতে, বিফোর দ্য আইডলস, কাদের সামনে, মূর্তির সামনে। মূর্তির সামনে। মূর্তির সামনে। হি নিউ, সে সে নিউ মানে কি, নিউ মানে সে জেনেছিল জানা, বা সে জানতো। জানতো, সে জানতো। তাহলে হি নিউ, সে জানতো দ্যাট দ্য আইডলস, যে দ্যাট মানে কি এখানে, যে ওই আইডল গুলো। দ্যাট মানে সেটা, দ্যাট মানে যে, এখানে দ্যাট মানে ও কি, যে যে যে, ঠিক আছে, সে জানতো যে, এই যে যেটা বলি এটাও দ্যাট, এটাও কি, দ্যাট। আপনি that, আপনারা অনেক পড়বেন যে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড দ্যাট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই যে আমরা যেটা বলি এটাও দ্যাট, বুঝতে পেরেছেন? যে আচ্ছা, জি তাহলে হি নিউ দ্যাট, সে জানতো যে দ্য আইডলস ওয়্যার মেড অফ স্টোন। আচ্ছা, দুইটা জিনিস, একটা হচ্ছে মেড অফ আর একটা হচ্ছে মেড ইন। আপনার মেড ইন চায়না তো জানেন, মেড ইন চায়না, মেড ইন হাঙ্গেরি, মেড ইন ইন্ডিয়া, মানে মেড ইন মালয়েশিয়া। মেড ইন বাংলাদেশ। জি যে মেড ইন তুর্কি। হ্যাঁ, তুরস্ক। ঠিক Made আছে। in তুর্কি। তো এখানে মেড ইন মানে হচ্ছে যেই কোথায় বানানো হয়েছে সেটা, আর মেড অফ মানে হচ্ছে যেই জিনিস দিয়ে বানানো হয়েছে। মেড অফ মানে কি, যে জিনিস দিয়ে বানানো তাহলে মেটারিয়াল, যদি বলি মেড অফ গোল্ড, তাহলে স্বর্ণ গোল্ডের দিয়ে বানানো হয়েছে। স্বর্ণের তৈরি। মেড অফ সিলভার, সিলভারের তৈরি। রূপার সিলভারের তৈরি, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা এখানে করতে হবে। মেড অফ ব্রিক্স, প্রিন্সের তৈরি। ব্রিক্স, ইটের তৈরি। ঠিক ইটের আছে। তৈরি। হ্যাঁ, মেড অফ ওয়াটার, পানির তৈরি। মেড অফ মিল্ক, দুধের দুধের তৈরি। তৈরি। হ্যাঁ, দুধের তৈরি। ওকে, তাহলে বুঝতে পেরেছেন, তাহলে মেড অফ মানে কিসের তৈরি সেই জিনিসটা বোঝানো হয়। তাহলে দ্য আইডলস ওয়্যার, ওয়্যার হয়েছে কেন, এটা জমা এই কারণে। জমার কারণে। তাই না, জমা। তাহলে দ্য আইডলস ওয়্যার, অতীত যে মূর্তিগুলো ছিল, ছিল মেড অফ স্টোন, কিসের তৈরি, পাথরের তৈরি। স্টোনের তৈরি। পাথরের স্টোনের তৈরি। তৈরি। স্টোন মানে হচ্ছে পাথর, স্টোন মানে কি, পাথরের পাথর। তৈরি। পাথর। তাহলে হি নিউ, সে জানতো দ্যাট, যে দ্য আইডলস ওয়্যার মেড অফ স্টোন, যে মূর্তিগুলো পাথরের তৈরি ছিল। অ্যান্ড কুড নট স্পিক অর হিয়ার, তাহলে কুড নট মানে কি, কুড মানে কি, কুড বলতে পারতো না। কোড পারতো না। তাহলে ক্যান্টের পারতো না। পারপাস। এটা সেকেন্ড পারা, পার্ট। অতীতের কথা, জি পারতো না। হচ্ছে অতীতের সক্ষমতা, তাই না, জি সক্ষমতা বোঝাচ্ছে, সম্ভাবনা না, সক্ষমতা। তাইলে দ্য আইডলস, এটার ফাইল দ্য আইডলস, ঠিক আছে, এটার উপর আত্ম হয়েছে আর কি, বুঝতে পারছেন, ওয়ারের উপর আত্ম হয়েছে। এন্ড তাইলে দ্য আইডলস কুড নট স্পিক, আইডল মূর্তিগুলো কি করতে পারতো না, কথা বলতে পারতো কথা না। বলতে কথা পারতো বলতে না। পারতো না, অর হিয়ার, এবং অথবা শুনতেও পারতো না। শুনতেও পারতো না। সে জানতো যে, হি নিউ, সে জানতো দ্যাট, যে দ্য আইডলস ওয়্যার মেড অফ স্টোন, যে মূর্তিগুলো পাথরের তৈরি, এন্ড কুড নট স্পিক, যে কথা বলতে পারতো না, অর শুনতেও পারতো হিয়ার, না। এবং শুনতে পারতো না, বুঝতে পেরেছেন? জি জি তাহলে আইডলস কুড নট স্পিক অর হিয়ার, মূর্তিগুলো কথাও বলতে পারতো না, এবং শুনতে সে পারতো ভালো না। করে জানে যে এটা, এগুলো কথাও বলতে পারে না, শুনতেও পারে না। হি নিউ, সে জানতো দ্যাট, যে দ্য আইডলস কুড নাইদার হেল্প নর হার্ম এনিথিং। আচ্ছা, দেখেন, নাইদার নর, নাইদার নর, দেখছেন, জি আমরা বলি না এটাও না ওটাও না, জি জি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গয়র এবং লা ব্যবহার হয়েছে এখানে।
বুঝতে পেরেছেন? আইদার জি। আইদার মানে সেম না, আইদার আইদার হচ্ছে মানে হ্যাঁ বাচক, আর পজিটিভের either জন্য। হচ্ছে না বাচক, ঠিক আছে? জি জি তো আইদার অর, নাইদার নর, নাইদার হচ্ছে নেগেটিভ না বাচক আর কি, এটা আইদারের সাথে আইদারের নাইদারের সাথে কি সবসময় নর আসবে? হ্যাঁ, নাইদারের সাথে নর আর আইদারের সাথে অর। আইদারের সাথে অর আসবে, জি। হ্যাঁ, জাস্ট দুইটা এন যুক্ত হয়েছে, এখানে একটা এন যুক্ত হয়েছে, এখানে একটা এন যুক্ত হয়েছে। এখানে একটা জি। হ্যাঁ। তাহলে knew that তাহলে তাহলে সে the জানতো যে idols could neither help nor harm anything. He knew, সে জানতো that the idols could neither help nor harm anything, যে মূর্তিগুলো এটা না পারতো না তারা না সাহায্য করতে পারতো না ক্ষতি করতে পারতো। হেল্প মানে কি? সাহায্য করা। সাহায্য করা। আর হার্ম মানে ক্ষতি করা। ক্ষতি করা। হার্ম মানে ক্ষতি করা, ঠিক আছে? এনিথিং মানে কোনো কিছু, এনিথিং মানে কোনো কিছু। কোনো কিছু। কোনো কিছু। হি নিউ, সে জানতো দ্যাট যে দ্য আইডলস কুড, আচ্ছা এখানে নাইদারের পরিবর্তে আপনারা আপাতত নট বলেন, কুড নট হেল্প, বুঝতে পারছেন? জি জি। তাইলে তাইলে তো বিষয়টা ক্লিয়ার না, হেল্প যে মূর্তিগুলো জি। সাহায্য করতে পারতো না এবং পারতো না এবং কুড নট হার্ম, not harm এবং কি করতে পারতো না, ক্ষতি। ক্ষতি করতে ক্ষতিও করতে পারতো না। এটাকে যখন আপনি বলবেন যে না এটা করতে পারতো না ওটা করতে পারতো, তো তখন এই নাইদার আর নর ব্যবহার হয় সুন্দর বাক্য, বুঝতে পেরেছেন? জি তো আপনারা যদি আরবিটা দেখেন, ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, তাই না? জি ওইখানে জি। এটা আছে যে লা তাদুররু ওয়া লা তানফাউ, ঠিক আছে? ওয়াকানা ইয়ারিফু, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, আন্নাল আসনামা, ওকে? সো ওয়াকানা ইয়ারিফু মানে হচ্ছে হি হি উড নো অথবা হি নিউ, আন্নাল আসনামা দ্যাট দ্য আইডলস লা তাদুররু ওয়া লা তানফাউ। এখানে ওয়াকানা ইয়ারিফু, এটা তো আমরা মানে বুঝি যে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এই জায়গায় তো যেভাবে ইয়া করা হয়েছে এটা তো এই কানা ইয়ারিফু পাস্ট কন্টিনিউয়াস, কে বলছে? এটা জি মানে আমরা তো পাস্ট কন্টিনিউয়াস হিসেবে পড়ছিলাম আরবিতে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ কিন্তু এটা এক্স্যাক্টলি পাস্ট কন্টিনিউয়াস না, এটা আপনারা বুঝতেছেন ব্যাপারটা। আপনারা হিসেবে কি বলা হচ্ছে, স্ট্রাকচার হিসেবে হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস সেটা ধরতে পারেন, কিন্তু ব্যবহার কি পাস্ট কন্টিনিউয়াস হিসেবে হয়েছে? মানে সে কি ইব্রাহিম ছিল ব্যাপারটা এরকম? জানতো। জি না, জানতো, জানতো। জি সিম্পল। জানতো, ঠিক আছে? তো আহ, সে সে খেত আর সে খাচ্ছিল, দুটো তো দুই জিনিস, জি ঠিক আছে? পাস্ট সিম্পল। জি হ্যাঁ, তো এইখানে কন্টিনিউয়াস হিসেবে আসলে ব্যবহার তো হয় নাই, আপনি আরবি স্ট্রাকচার হিসেবে মিলালে হবে না। এখানে যদি কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার হতো তাহলে ইংলিশে কন্টিনিউয়াস আনতো, কিন্তু এটা তো কন্টিনিউয়াস এর ব্যবহার না, এখানে স্ট্রাকচার। জি জি তাহলে হি নিউ, সে জানতো দ্যাট দ্য আইডলস কুড নাইদার হেল্প নর হার্ম এনিথিং, যে মূর্তিগুলো না সাহায্য করতে পারে না কি করতে পারে, ক্ষতি 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 করতে করতে পারে। না কোনো ক্ষতি করতে পারে। হি স, সে দেখতো, ফ্লাইজ, ফ্লাইজ মানে হচ্ছে মাছি, ফ্লাইজ মানে কি, মাছি। ফ্লাই মানে মাছি, মানে ফ্লাই। এস এম হিসেবে, আর ফেল হইলে ফ্লাই মানে জি উড়া, পুরা। ঠিক আছে? আবার ফ্লাই মানে উড়ানো হইতে পারে, ডিপেন্ড করতেছে কোন সিচুয়েশন আপনি কি বলতেছেন। তাহলে হি স ফ্লাইজ, সে দেখতো মাছি, সিট অন দেম, বসতো। বসতো কোথায়, অন দেম মানে মূর্তি, অন দেম, তাদের তাদের উপরে। তাদের উপরে। হ্যাঁ। উইদাউট, উইদাউট মানে ছাড়া, ছাড়া। হ্যাঁ। বিং ড্রাইভেন অ্যাওয়ে, ড্রাইভেন অ্যাওয়ে মানে হচ্ছে মানে তাড়িত, মানে যেটা তাড়াই দেওয়া হয়েছে, বিতাড়িত, বুঝতে পারছেন? তাইলে সে জি দেখতো যে মাছিগুলো সেগুলোর উপর বসে থাকতো বা মূর্তিগুলোর উপর বসতো, উইদাউট বিং ড্রাইভেন অ্যাওয়ে, যে তাদেরকে
তাড়াই দেওয়া হতো না, বুঝতে পারছেন ব্যাপারটা এরকম আর কি। জি মানে বিতাড়িত হওয়া ব্যতীত, ব্যাপারটা শাব্দিক অর্থে এরকম হয় আর কি। জি বিতাড়িত হওয়া ব্যতীত মাছিগুলো বসতো বসে থাকতো। তাদের উপর। এখন বিতাড়িত হওয়া ব্যতীত মানে কি, মানে তাদেরকে বিতাড়িত করার কেউ ছিল না, তাড়ানোর কেউ ছিল না। এখানে বিং ড্রাইভেন এটা তো প্যাসিভে চলে গেছে। না, এটা আলাদা জিনিস। এখানে আপনার বিং ড্রাইভেন, এখানে তো কি বলে আপনার ইয়াই নাই, এর আগে ইয়া কোথায়, যে নাইবে ফাইল কোথায়, ওইটা তো আগে চলে গেছে, ফ্লাই সিট ওটা তো ফেল চলে গেছে। এখানে এখানে বিং থেকে শুরু হয়েছে মূলত, ভার্ব আইএনজি, যে ঠিক আছে। প্যাসিভ সাধারণত তো ফাইলকে হজব করার জন্য, ও নাইবে ফাইল না থাকলে প্যাসিভ হবে না। না, নাইবে ফাইল না থাকলে কিভাবে হবে? জি বিং তাহলে একটা এটা অর্থ এটা হচ্ছে কোন শুরু করা। প্রকারের ভিতরে পড়ছে? না না, বিগিন না, এটা এটা তো বিগিন না, এটা বিং। বিং হচ্ছে জি বি জি মানে হওয়া না, জি এটার জি সাথে আইএনজি যুক্ত জি। হয়েছে। ও ও জি জি বি মানে হওয়া, সেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা ওই বিং না যেই বিং আপনারা ভাবতেছেন। জি জি ঠিক আছে, এটা প্যাসিভের বিং টিং ওইগুলা কিছু না। এখানে হচ্ছে বি মানে হওয়া, জি আর এখানে সাথে আইএনজি যুক্ত হয়েছে মানে হওয়া, ও শাব্দিক অর্থ তার হওয়া। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস তো এখানে কন্টিনিউয়াস এর ইয়া নাই এখানে, এটা অন্য জিনিস। কন্টিনিউয়াস আইএনজি হয়, কিন্তু এখানে কন্টিনিউয়াস করতে আসবে, এর আগে কি অ্যামিজার আছে কিছু, সাবজেক্ট জি আছে। এখানে শুধু ভার্ব আইএনজি যুক্ত হয়ে ব্যবহার হয়েছে, এটা না কন্টিনিউয়াস না প্যাসিভ না হচ্ছে অন্য কিছু। ঠিক আছে, মানে ড্রাইভিং, ড্রাইভিং শিখছি আপনি বলেন যে ড্রাইভিং এর কথা বললেন, এবার রাইটিং জি শব্দটা বলেন, এখন রাইটিং শব্দ যেখানে থাকবে ওইটাই কি কন্টিনিউয়াস? জি না। না কন্টিনিউয়াস না এখানে। আর প্যাসিভ হওয়ার কোনো প্রশ্ন আসে, এটা রাইটিং শব্দটা প্যাসিভ হওয়ার কোনো প্রশ্ন আসে? জি না জি না। ঠিক না, তো এরকম আর কি, এই বিংটা এরকম, এখানে বি মানে হওয়া, সাথে আইএনজি যুক্ত হয়েছে, ব্যাস এটাই হচ্ছে কথা। বিং মানে হওয়া, তাহলে জি ড্রাইভেন অ্যাওয়ে মানে হচ্ছে বিতাড়িত, তাহলে বিতাড়িত হওয়া উইদাউট মানে ব্যতীত, জি তাহলে বিতাড়িত হওয়া ব্যতীত সে মাছিগুলো তাদের উপর বসতো মানে কি? মানে তারাই দিতে পারতো না। হ্যাঁ, তাই ওইটা দিতে তো পারতো আমরা না। বুঝছি, কিন্তু শাব্দিক অর্থটা এইভাবে ইংলিশে তুলছে আর কি। এখন জি আপনার বাংলা ভাষা যেভাবে সুন্দর হবে বা মাধুর্যপূর্ণ হবে, আপনি সেভাবে তর্জমা করবেন, বুঝতে পারছেন? জি তো এখানে আরবিতে, তারা আরবিতে লিখছিল ওয়াকানা ইয়ারা আন্না যুবাবা ইয়াজলিসু আলাল আসনামি ফালা তাদফাউ। এখানে ডিরেক্ট আপনার ফাইল বানাইছে হচ্ছে ইয়াকে, মূর্তিকে, আসনামকে, তাই না? ফালা তাদফাউ ফাইলকে, মূর্তি। মূর্তিগুলো তো ইংলিশে কিন্তু এইভাবে আনে নাই, কারণ ইংলিশে এইভাবে আনতে গেলে আবার প্যাচ লাগতো। তো ইংলিশে যেভাবে আনছে আপনি ওইভাবে আবার বাংলা ট্রান্সলেট করতে প্যাচ লাগবে, আপনার আবার বাংলা করতে হবে সুন্দর করে, একই সেন্স বোঝাই, অর্থ যেন সেম থাকে, বোঝা যায় যেন একই জি উদ্দেশ্য, কিন্তু আপনার যেভাবে ভাষা, যাকে ফাইল বানালে ভালো লাগবে বা মাফুল বানালে ভালো লাগবে ওইভাবে আপনি করবেন। জি ভাষার নিয়ম, জি ট্রান্সলেশনের নিয়মই এরকম, হুবহু ট্রান্সলেশন করলে হয় না। ঠিক আছে, জি জি আচ্ছা, তো হি স ফ্লাইজ সিট অন দেম উইদাউট বিং ড্রাইভেন অ্যাওয়ে অ্যান্ড মাইস, তাহলে এই যে ফ্লাইজ এর সাথে ফ্লাইজ এর উপর আতফ হয়েছে মাইস, তাহলে হি স মাইস, বুঝতে পারছেন? জি জি মাইস হচ্ছে মাউসের বহুবচন। মাইস কি? ইঁদুর। ইঁদুর, মাউসের মাউসের বহুবচন মাইস। মাউস। জি মাউস হচ্ছে একটা ইঁদুর, মাইস হচ্ছে অনেক ইঁদুর। তাহলে যে ফ্লাইজ, ওইটার সাথে ওইটার উপর আতফ হয়েছে হচ্ছে মাউসের মাইস। বানান কি এস দিয়ে হয় নাকি সি দিয়ে? হ্যাঁ, মাউসের বানান মতো এস দিয়ে হয়। মাউস বানান এস, সি না এস, হবে কিছু একটা। এস। জি এস দিয়ে হয় বোধহয়। হতে পারে। প্লুরাল এটা হলে কি হ্যাঁ উস্তাদ, তখন এটা সি হয়ে যায়। এটা কি জমা মুকাস্সার? হ্যাঁ জমা মুকাসসার, হ্যাঁ জমা মুকাসসার, জমা মুকাসসার। জি হ্যাঁ জমা মুকাসসার আছে, ঠিক আছে জমা মুকাসসার। তো মাইস, ঠিক আছে, তো হি স মাইস, সে এবং তিনি দেখতেন যে ইঁদুর, ইট, যে ইঁদুরকে খেতে দেখতেন আর কি, ইঁদুররা খেত। আহ এখানে যেরকম ফ্লাই সিট, এখানে মাইস ইট। দ্য ফুড লেফট ফর দ্য আইডলস উইদাউট এনি ট্রাবল। আচ্ছা দেখেন, লেফট ফর আইডল মানে কি? আইডলদের ছেড়ে জন্য, দেওয়া, মূর্তির জন্য রেখে দেওয়া। রেখে দেওয়া, ছেড়ে লিভ দেওয়া। মানে ত্যাগ করা, পরিত্যাগ করা, রেখে যাওয়া, ছেড়ে যাওয়া।
তাহলে লেফট মানে হচ্ছে যেটা ত্যাগ করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে, মাফুল, এটা বুঝতে পারছেন? জি, জি এটা কি মাফউল। মাফউল, মাফউল। ঠিক আছে? তো জি, তাহলে লেফট, ফুড লেফট ফর আইডলস, তাহলে ওই খাবার যেটা মূর্তির জন্য রেখে যাওয়া হয়েছে সেটা তিনি দেখতেন যে মাইস ইট, হি স মাইস ইট, তিনি দেখতেন যে ইঁদুররা খেয়ে ফেলছে যেই খাবারগুলো মূর্তিদের জন্য রেখে দেওয়া হয়েছে। আর ইঁদুররা খাইতো উইদাউট এনি ট্রাবল, কোনো সমস্যা ছাড়াই, মানে তাদেরকে আর সমস্যা করার মতো, মানুষের খাবার কেউ খাইতে নেই। তো পিডান খাবে, কিন্তু মূর্তির খাবার খাইতো ওদেরকে কেউ কিছু কিও করতো না, মূর্তিরা কিছু বলতেও পারতো না। তাহলে উইদাউট এনি ট্রাবল মানে, ট্রাবল মানে কি? ট্রাবল কোনো মানে হচ্ছে সমস্যা, প্রবলেম, সমস্যা, সমস্যা, ঠিক আছে? তাহলে উইদাউট এনি ট্রাবল, কোনো ধরনের কোনো সমস্যা সমস্যা ছাড়া, ছাড়াই। কোনো ধরনের প্রবলেম ছাড়া, কোনো লেফট যে ধরনের আছে, সমস্যা ছাড়া। লেফটটাকে লিভের থার্ড ভার্ব। হ্যাঁ হ্যাঁ, লিভ, লেফট, লেফট। জি, আবার দেখেন, হি স ফ্লাইজ সিট অন দেম উইদাউট বিং ড্রাইভেন অ্যাওয়ে অ্যান্ড মাইস ইট দ্য ফুড লেফট ফর দ্য আইডলস উইদাউট এনি ট্রাবল। তাহলে তিনি দেখতেন যে মাছিরা বসতো তাদের উপরে বিতাড়িত হওয়া ব্যতি রেখে, এবং তিনি দেখতেন যে ইঁদুরগুলো খেয়ে ফেলে কিসের মানে মূর্তিদের জন্য রাখা খাবারকে, উইদাউট এনি ট্রাবল, কোনো সমস্যা ছাড়া। সো ইব্রাহিম উড আস্ক হিমসেলফ, সুতরাং অতএব ইব্রাহিম নিজেকে জিজ্ঞেস করতো, হিমসেলফ মানে কি? নিজেকে। নাফসাহু, ওকে। নিজেকে। তাইলে ওই যে কানা ইব্রাহিম ইয়াকুলু ফি নাফসি, এখানে ওইভাবে আছে, এখানে হচ্ছে আস্ক দিছে আর কি, ইয়াস আলু, ঠিক আছে? জি, তাহলে কানা ইব্রাহিম ইয়াস আলু নাফসা, এখানে মানে এইভাবে দিছে। তাহলে জি, সুতরাং ইব্রাহিম কি করতো? উড ফাকানা আস্ক। ইব্রাহিম ইয়াস আলু, নিজেকে যদি জিজ্ঞেস আরবিক ট্রান্সলেট করেন এই ইংলিশের, তাহলে ফাকানা ইব্রাহিম ইয়াস আলু আন, ইয়াস আলু নাফসা, সে কি করতো? ইয়াস আলু নাফস। জি, জিজ্ঞেস নিজেকে করতো জিজ্ঞেস নিজেকে, করতো, ওয়াই ডু পিপল ওয়ার্শিপ দ্য আইডলস, কেন মূর্তির পূজা করে? কারা? মানুষ কেন মূর্তির পূজা করে? তাহলে এখানে পিপল ওয়ার্শিপ, বোঝেন, পিপল কি এক বচন না বহু বচন? বহুবচন। পিপল, তাহলে ওয়ার্শিপ মানে হচ্ছে ইবাদত করা, উপাসনা করা, ফেল, তাহলে পিপল ওয়ার্শিপ মানে মানুষ তাহলে এটা মানুষ প্লুরাল হলো। ইবাদত করে। আই ওয়ার্শিপ, আমি ইবাদত করি, উই ওয়ার্শিপ, আমরা ইবাদত করি, হি ওয়ার্শিপস, সে ইবাদত করে, জি, দে তাহলে এটা ওয়ার্শিপ, তারা প্লুরাল ইবাদত হলো। করে, পিপল ওয়ার্শিপ, যেমন মানুষ ইবাদত করে। ঠিক আছে? প্লুরাল, কোয়েশ্চেন, প্লুরাল। কোয়েশ্চেন, ডু জি, পিপল ওয়ার্শিপ, মানুষ কি ইবাদত করে? কি ইবাদত করে? হোয়াই ডু পিপল, মানুষ কেন ইবাদত করে? হ্যাঁ, ওয়াই ডু পিপল ওয়ার্শিপ দ্য আইডলস, মানুষ কেন মূর্তির ইবাদত করে? মানুষ কেন মূর্তি পূজা করে, মূর্তির ইবাদত করে? ওয়াই ডু দে আস্ক দ্য আইডলস ফর থিংস, আস্ক মানে চাওয়া, আস্ক মানে কি? চাওয়া। ইয়াস আলু, ঠিক আছে? তাহলে ওয়াই ডু দে, কেন তারা, কেন তারা চায়? চাই দ্য আইডলস, মূর্তিদের কাছে, ফর থিংস, জিনিসের জন্য, মানে হচ্ছে তারা মূর্তির কাছে কেন জিনিসপত্র চাই, বা হচ্ছে তাদের প্রয়োজনের জন্য চাই, ঠিক আছে? তাহলে জি, ওয়াই ডু দে আস্ক দ্য আইডলস ফর থিংস, ঠিক আছে? জি, জি। হ্যাঁ, যে লিমাদা ইয়াসআলুন নাস আল আসনাম, ইয়াসআলুন নাস আল আসনাম মানে ওইখানে ট্রান্সলেট করেছে, লিমাদা ইয়াসআলুন নাস আল আসনাম, তাহলে ওয়াই ডু দে আস্ক দ্য আইডলস ফর থিংস, তারা কেন মূর্তির কাছে জিনিস চাই। আচ্ছা, এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? জি। ইনশাআল্লাহ। আচ্ছা, একটু একটু ভালো করে পড়বেন। আর হচ্ছে উডের এখানে ব্যাপারটা দেখেন, একটু যদি, জি, এখানে আপনারা যদি দেখেন আপনাদের বই যেটা, সেখানে আরো সহজ, এখানে অনেক ট্রান্সলেট করা আছে, যেমন হিউজ, বিশাল, তারপরে হচ্ছে কিপ মানে রাখা, এটা ব্র্যাকেটে লিখে দিছে, কেপ্ট হচ্ছে কিপ, ঠিক আছে? জি, তারপরে বাউ ডাউন মানে নমস্কার করতো, সেজদা করতো, বিফোর দেম, তাদের সামনে। হি অলসো উড বাউ, ওই যে বাউ টা করে দিছে একদম, আপনার উচ্চারণ দিয়ে দিছে। উচ্চারণ দিয়ে দিছে। তারপরে হার্ম, ক্ষতিও করা, মানে ক্ষতিও করতে পারবে না, সেটাও উল্লেখ করে দিছে এখানে।
ফ্লাইজ মাছি, ড্রাইভ এন অ্যাওয়ে তাড়িয়ে দেওয়া, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, মানে বিতাড়িত আর কি, ড্রাইভ এন অ্যাওয়ে। মাইস ইঁদুরগুলো, লিভ লেফট লেফট যাওয়া, বিদায় লওয়া, রাখা। তারপর ট্রাবল ঝামেলা, অসুবিধা, ঠিক আছে। জি ব্যাস, এখানে আপনার কিছু অনুবাদ দেওয়া আছে, তো আপনি এটা দেখে পড়বেন। জি আহ, ইনশাআল্লাহ। আমি এই পিডিএফটা পাঠিয়ে রাখতেছি আপনাদেরকে, চাইলে এটাও পড়তে পারেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। ভার্বের যে ইয়াটা আছে, এই যে উড এর ব্যবহারটা একটু একটু কনফিউজিং লাগছে, এটা যদি একটু ক্লিয়ার হতো। উডের ব্যবহার আপনার উডে যেখানে পড়ানো হয়েছে সেখানে পড়েন নাই? জি পড়ছি, কিন্তু মানে জিনিসটা বোধহয় একটু এখানে দেখেন, এই যে উডের ব্যবহার দেখছেন, এখানে দেখেন, একটা হচ্ছে দূরবর্তী, দূরবর্তী, অনিশ্চিত। অনেক। আ- আপনি আপনি বলতে, আপনি ধরেন যাবেন হচ্ছে ইন্ডিয়া, সেইখানের প্ল্যান বর্ণনা করতেছেন, কোথার পরে কোথায় যাবেন, সেগুলো আপনি উড দিয়ে বর্ণনা করতে পারেন। বুঝতে পারছেন? জি জি। অনিশ্চিত আর ভবিষ্যৎ যেটা, শিওর না। আর এখানে যে ব্যবহার হয়েছে অতীতে, ওটা। অতীতের নিয়মিত কাজ, আমি জি, করতাম, আমি যেতাম। আর একটা হচ্ছে অতীতের সম্ভাবনা। দোনোটার ক্ষেত্রে ভার্ব ওয়ান, কিন্তু এটা আমরা হ্যাঁ, মানে সবগুলোর ক্ষেত্রে কেমনে ভার্ব আলাদা ওয়ান। কেন? উড মানেই ভার্ব ওয়ান। ও, তার মানে যেগুলো সব ভবিষ্যতে ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, মাস্ট, সব ভার্ব ওয়ান। কোনো পারবো ভার্ব জি। নাই ভার্ব ওয়ান। আপনার মোডাল মানেই ভার্ব ওয়ান। জি, মানে এগুলার সাথে যে ভার্বটা ব্যবহার হবে সবগুলাই তো ভার্ব ওয়ান, কিন্তু এগুলোর মাধ্যমে তো ভবিষ্যতের ইয়াও ব্যবহার হয়। হ্যাঁ, হবে, ভবিষ্যৎ অতীত সবই। তখন মানে এটার ভিতরে কি চেঞ্জ আসবে? শুধু ওই কোনো চেঞ্জ আসবে না, মডাল মডাল ভার্বে শুধু চেঞ্জ আসবে নাকি? কোনো কিছুই চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে কেন? তাহলে কেমনে বুঝবো যে ভবিষ্যৎ নাকি অতীত? এটা ডিপেন্ড করতেছে কোন কনটেক্সটে আপনি কথা বলতেছেন তার উপর। জি আপনি জি আরবিতে জি, কিভাবে তার বুঝেন মানে যে দুটোটা সেম থাকবে। জি ফেলে মুদারে আসলে আপনি বুঝেন কিভাবে এটা হাল না মুস্তাকবেল? যে মানে আগে পরে আগে পরে মিলাইতে দেখে হবে বুঝছি। তাহলে। হ্যাঁ, আগে সেটাই পরে তো। দেখে। আপনি ফেলে মুদারে আসলে আমরা বুঝি কিভাবে যে বর্তমান না ভবিষ্যৎ, সে করে না করছে না করবে, এটা বুঝেন কিভাবে? আগে পরে দেখে আগে বুঝছি। পরে মিলাইতে হবে। হ্যাঁ, ওইটাই আর কি। জি জি। ঠিক আছে তাহলে। জি উস্তাদ ওই শেষ দিনের যে পড়াটা ছিল, আই হ্যাভ টু, এই দুইটা পড়া আর কি ভালো করে আয়ত্ত হয় নাই, ওইখানে একটু ভুলে গেছিলাম আমরা। তো শেষ দিকে যদি পিডিএফ এর সাথে যদি যুক্ত করে দেওয়া হতো তাহলে ভালো হতো। আর আচ্ছা, ঠিক পিডিএফটা আছে। পাঠানো হয়নি হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে, দিব। আর আজকের রেকর্ডিং ক্লাসটাও যদি পাঠিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।